Dear learners, welcome to the class of right form of verbs. Okay, if you try to understand the sentences with deep attention, I believe you will not make mistake in such type question. Dear learners, here is written, he speaks as if he become a man. Dear learners, আমরা একটি সূত্র মনে রাখবো, যদি কখনো as though অথবা অ্যাজ ইফ থাকে, তাহলে আমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে অ্যাজ দো এবং অ্যাজ ইফ এর পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, তাহলে আমাদেরকে পরের অংশটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট করতে হবে। ওকে, তাহলে হি স্পিক্স অ্যাজ ইফ হি বিকাম আ ম্যান। তাহলে সূত্র অনুসারে যেহেতু এখানে অ্যাজ ইফ আছে এবং এর প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে পরেরটি নিঃসন্দেহে পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে এটির আনসার বিকাম না হয়ে এটির আনসার হবে বিকেম। পরেরটি আমরা লক্ষ্য করব, হি প্রিটেন্ডেড অ্যাজ দো হি নো এভরিথিং। এখানে আমরা বিশেষভাবে লক্ষ্য করব প্রিটেন্ডেড পাস্ট ইনডিফিনিট আছে, অর্থাৎ আমরা মনে রাখব যদি কখনো অ্যাজ দো অ্যাজ ইফ এর প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে পরের অংশটাকে আমাদেরকে অবশ্যই পাস্ট পারফেক্ট করতে হবে, কোনো বিকল্প এটির নাই। অর্থাৎ আমি আবার বলছি, যদি অ্যাজ দ্য অ্যাজ ইফ এর প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকে, তাহলে পরের অংশটি পাস্ট ইনডিফিনিট হবে। পক্ষান্তরে যদি অ্যাজ দ্য অ্যাজ ইফ এর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরের অংশটা নিঃসন্দেহে পাস্ট পারফেক্ট হবে, এটির কোনো বিকল্প নেই। ওকে, হি প্রিটেন্ডেড অ্যাজ দো, তাহলে অ্যাজ দো আছে, এখানে পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে এটিকে নিঃসন্দেহে আমাদেরকে পাস্ট পারফেক্ট করতে হবে। ওকে, তাহলে এটির আনসার হবে হ্যাড নন। ওকে, আমি আবার বলছি, হি প্রিটেন্ডেড অ্যাজ দো হি নো, এইখানে আমাদেরকে মনে রাখতে হবে অ্যাজ দো থাকার কারণে এখানে নো না হয়ে হ্যাড নন হয়ে যাবে, অর্থাৎ পাস্ট পারফেক্ট হয়ে যাবে। ওকে ডিয়ার লার্নার্স, পরেরটি আমরা লক্ষ্য করব, দ্য পেশেন্ট ডাইড বিফোর দ্য ডক্টর কাম। ওকে, আমরা সূত্রটি মনে রাখবো, বিফোর, আমাদেরকে মনে রাখতে হবে বিফোরের পূর্বে সর্বদাই পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ওকে, আমরা আরো একটি সূত্র মনে রাখবো, যদি আফটার থাকে সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে আফটারের বাংলা হলো পরে, অর্থাৎ পরে আমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে এবং আগেরটি পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। ওকে ডিয়ার লার্নার্স, আবার একটু লক্ষ্য করো, যখন বিফোর থাকবে তখন আমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে বিফোর এর পূর্বে হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং যখন আফটার থাকবে, আফটারের বাংলা হলো পরে, সুতরাং আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং আগে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তাহলে আমরা লক্ষ্য করব দ্য পেশেন্ট ডাইড বিফোর দ্য ডক্টর কাম। তাহলে এইখানে বিফোর আছে, পূর্বের অংশটি আমরা জানি যে বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হবে, এটি পাস্ট ইনডিফিনিট হয়ে আছে, আমাদেরকে করতে হবে পাস্ট পারফেক্ট, তাহলে এটির আনসার হবে হ্যাড ডাইড এবং বিফোর এর পরে হবে পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ কামটাকে আমাদেরকে করতে হবে কেম। ওকে, পরেরটি আমরা লক্ষ্য করব, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর কাম। ওকে, তাহলে আমরা জানি যে আফটার এর পরে আমাদেরকে করতে হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং আগেরটি থাকবে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটির আনসার হবে দ্য পেশেন্ট ডাইড, প্রথমেরটি ডাইড হবে এবং পরেরটি আফটার এর পরের অংশটা হবে পাস্ট
পারফেক্ট, তাহলে এখানে হবে হ্যাড কাম। Okay, dear learners, if you are benefited through the video, you must like, subscribe, and share it. Stay everyone hale and hearty. Allah Hafiz. If you have any problem in grammar, specific problem in grammatical item, you may ask me or you may comment me. By Machio Pala, I will try my level best to give you the proper solution of your problem or question. Okay, Allah Hafiz.